প্রাকৃতিক টানে আবারও চলে আসলাম সেই প্রাকৃতির মাঝেই সুখ খুঁজে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর ইন্ট্রো দেখে আজকে বুঝেই ফেলেছেন যে আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি সিলেটে, আর এই সিলেট শহরের কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। আজকে আমাদের ফিলিংসটা একেবারেই অন্যরকম ছিল, কারণ আজকে আমরা কিন্তু লাইফে ফার্স্ট টাইম সিলেটে ঘুরতে এসেছি। আর হ্যাঁ, আজকে আমরা সিলেটের কোন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো তা দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে পুরোটি ধৈর্য সহকারে দেখতে হবে। প্রথমেই আজকে আমরা বাসে করে রওনা দিয়ে দিয়েছি জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর বাসে করে যেতে যেতে বাসের জানালা দিয়ে দেখছিলাম বাহিরের দৃশ্যটা কি সুন্দর যে লাগছিল, মাশাআল্লাহ। এই তো আমাদের বাস চলে এসেছে 0 পয়েন্টে। এখন আমরা কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখবো। আমরা ইন্ডিয়ার বর্ডারের এত কাছাকাছি ছিলাম যে ইন্ডিয়ার ওই পাশের বাড়িগুলো খুব কাছ থেকেই দেখা যাচ্ছিল। 0 পয়েন্টে এসে প্রথমেই আমরা ভাবলাম যে আজকে ফার্স্টেই আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাব। আর আজকে আমাদের মায়াবী ঝর্ণাতে যেতে হলে অনেকটা পথ অতিক্রম করে লম্বা একটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। নিচে নামাটা যদিও অতটা কষ্টকর না হলেও উপরে ওঠার সময় যখন নিচ থেকে উপরে উঠবো তখনই বুঝবো যে কষ্ট কাকে বলে। তো আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছিলাম, আর নিচে নামার সময় সিঁড়ির দুই পাশে অনেক জিনিসের দোকানপাট ছিল, যেগুলোতে খাবার, কসমেটিক্স আরো অনেক কিছুই ছিল। আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর সুন্দর ছিল যে দেখলে নিতে ইচ্ছা হবে। তো এইখানে আমি আসার আগে আমার সানগ্লাসটা ভুলে বাসায় ফেলে রেখে চলে এসেছিলাম। তারপরে কি আর করার, এত রোদ আর গরম ছিল যে আমি ঠিক মতো রোদের কারণে তাকাতেই পারছিলাম না। তো আপনাদের ভাইয়া পাশেই একটি দোকান থেকে আমাকে একটি নর্মাল সানগ্লাস কিনে দিয়েছিল, যেটার দাম একেবারেই কম ছিল, মাত্র 100 টাকা। আর সানগ্লাসটা দেখে একেবারে বোঝাই যাচ্ছিল না যে এটার দাম মাত্র 100 টাকা। সানগ্লাসটা বেশ সুন্দরই ছিল। আর একটা সত্যি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা না বললেই না। জাফলং 0 পয়েন্টে ঘুরতে এসে আমার তিক্ত একটি অভিজ্ঞতা হয়েছে। যারা ফার্স্ট টাইম এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই অনেক যাচাই বাছাই করে তারপরে আসবেন, তা না হলে গাইস আপনারা নিশ্চিত এখানে এসে ঠকে যাবেন, যেমনটা আমাদের সাথেও হয়েছে। আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি, কিছু না বুঝে না শুনে যাচাই বাছাই না করে একদমই কিন্তু ঠকে গিয়েছি। আমরা যেহেতু মায়াবী ঝর্ণা দেখতে যাব, তো আমরা 0 পয়েন্টে আসার সঙ্গে সঙ্গেই কিছু নৌকাওয়ালা মামাগুলো আমাদেরকে একেবারেই ঘিরে ধরে যে আমার নৌকায় ওঠেন। এক একজন বলে যে আমার নৌকায় ওঠেন। আমরা একটি মামার নৌকা সিলেক্ট করেছিলাম যে এইটাতে করে আমরা দুইজন যাব। তো মামা আমাদের কাছ থেকে 1200 টাকা চেয়ে বসলো, আর আমরা তো জানিও না যে কতখানি পথ আমাদের নিয়ে যাবে। আসলে আমরা না জেনে নৌকাওয়ালা মামার সঙ্গে বার্গেনিং করলাম যে ভাড়া একটু কমানোর জন্য। তো মামার সাথে অনেক বার্গেনিং করার পর সে 800 টাকায় রাজি হয়েছিল, কিন্তু আমরা জানতাম না যে নৌকায় চললে মাত্র 5 মিনিটও লাগবে না মায়াবী ঝর্ণাতে যেতে। এইটা যদি আমরা জানতাম তাহলে কোনোদিনও 800 টাকা দিয়ে নৌকা ভাড়া করতাম না। নৌকায় করে এতটুকু পথ পাড়ি দেওয়ার জন্য মাত্র 100 টাকা করে লোকাল নৌকাগুলাই ছিল, কিন্তু আমরা জানতামই না সেইটা। জাফলং এ এসেই দুইটা আপু এবং ভাইয়ার সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল। ওই দুইটা আপু আর ভাইয়া দেখি লোকাল নৌকা মাত্র 100 টাকা করে ভাড়া করে উঠছিল। যখন আমরা জানতে পারলাম যে নৌকা ভাড়া মাত্র 100 টাকা করে, 100 টাকা দিয়ে আমরা যে নৌকাটা ভাড়া করেছিলাম ওই মামাকে 100 টাকা দিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপরে আমরা এসে লোকাল নৌকাতে উঠি, আর মাত্র 5 মিনিটে মায়াবী ঝর্ণার সামনেও চলে আসি। আজকে এখান থেকে আমাদের একটি বড় শিক্ষা এবং অভিজ্ঞতা হলো যে মানুষকে মানুষ কিভাবে ঠকায়। ফাইনালি এই তো আলহামদুলিল্লাহ আমরা মায়াবী ঝর্ণার সামনে চলে এসেছি। এইখানে এসে আমাদের দুজনের এত বেশি ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। আর এই মায়াবী ঝর্ণাতে যারা এসেছে তারা কিন্তু সবাই অনেক বেশি মজা করছে। মায়াবী ঝর্ণাতে এসে ছোট্ট বাচ্চা থেকে দেখি সব ধরনের এবং সব বয়সের মানুষই এখানে গোসল করছিল। সবার গোসল করা দেখে কিন্তু আপনাদের ভাইয়ারও অনেক গোসল করতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা তো কোনো এক্সট্রা ড্রেসও আনি নাই আমাদের সাথে করে। আপনাদের ভাইয়া বলছিল যে চলো আমরা দুইজনই গোসল করি। আর এইখানে আশেপাশে অনেক কাপড় চোপড়েরও দোকান ছিল, আর আপনাদের ভাইয়া আমাকে বারবার বলতেছিল যে কোনো দোকান থেকে নর্মাল কোনো ড্রেস কিনে আমরা এখানে চেঞ্জ করে গোসল করি, কিন্তু আমার কাছে গোসল করাটা ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে যে এইখানে এত ভিড়ের মধ্যে, এত মানুষজনের মধ্যে গোসল না করাটাই বেটার। এখানে আসার পর যে কারো মনটাই অনেক বেশি ভালো হয়ে যাবে, মন ভালো করার মতো একটি জায়গা। আর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে প্রকৃতির মাঝে বারবার আপনাকে আসতেই হবে। আল্লাহর সৃষ্টি যে এতটাই সুন্দর, পৃথিবীতে না ঘুরলে, প্রকৃতির মাঝে না আসলে সেটা আপনি কখনোই ফিল করতে পারবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।